ভোটে প্রভাব পড়বে দুটো লোককে ধরলে। আবার দিদির ঘনিষ্ঠ যিনি, তিনি আবার বলছেন কি অভিষেক মমতা ব্যানার্জি অনেক উদার, আরো অনুদার নাকি, তিনি নাকি আরো অনুদার, কি ক্রেডিট! মমতা ব্যানার্জি অনেক উদার, যারা অত্যাচার করেছে তাদের কারো রেহাই হবে না চৌঠা মেয়ের পর। আচ্ছা, অত্যাচারটা কে করেছে? সিপিএম এর লোক অত্যাচার করেছে তৃণমূলের উপরে? করছে নাকি? কংগ্রেসের লোক করছে, না আইএসএফ এর লোক করছে, না বিজেপির লোক করছে? এরা তো অত্যাচারিত হচ্ছে। এরা তারা একটা অত্যাচার করছে যে তৃণমূলকে ভোট দেবো না বলেছে, তৃণমূলের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে, এটা অত্যাচার। আর নির্বাচন কমিশন চকলেট খাচ্ছে, ললিপপ খাচ্ছে। আমি বলি ললিপপ খাই, দিদি কি বলছে, অভিষেক বলছে বলে যাক আমি ললিপপ খাই, আমি জ্ঞানেশ কুমার, আমি মনোজ আগরওয়াল, আমার কেন্দ্রীয় বাহিনী আছে। মাননীয় এত এত বুঝে গেছেন গোটা রাজ্যব্যাপী উস্কানির হড়পা বান নেমে গেছে। হড়পা বান, বান জানো তো, স্রোত দিয়ে বান যায়, এটা উস্কানির হড়পা বান নেমে গেছে। এবং এমন বান নেমে গেছে যে কাসেম সিদ্দিকী ভোগ রান্না করছে। একটা গোপাল ভাঁড়কে দেখছিলাম, সে পয়লা নববর্ষের দিনে খুব ভালো মানিয়েছে, কিন্তু ধুতি পাঞ্জাবি পরে একটা পচা মাছকে দিয়ে হাতে করে বেরোচ্ছে, সে বেটে বাটুর পুরো গোপাল ভাঁড়। এখন এমন একটা অবস্থা হয়েছে, অভয়ের মাকে লোক খিস্তি পারছে। ইগিরে ভাই, অশ্লীল গালাগাল গোটা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হচ্ছে। ছি 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 ছি। বাঙালির পচন শিরোধার্য। এর মধ্যে সন্ন্যাসী সাধু সন্ত তারা সবই চোর, আর তৃণমূলে সবাই ভালো পবিত্র। এত টাকা যে সংগ্রহ করেছে তো এমনি করেনি, সে তো দিয়ে করেছে। সে তো আর পার্থ চট্টোপাধ্যায় না। এই যে পার্থ চট্টোপাধ্যায়ের প্রতি দিদি নেই, কেন নেই বলো তো, জানো এটা? দিদির সাথে বাঙ্গাল লড়তে যাবে না, রয়্যাল বেঙ্গল টাইগার দেখিয়ে দেবে এখনো অসুস্থ হয়নি, এই কয়েকদিনের মধ্যে হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে, হয়ে গিয়ে সেন্টিমেন্ট কিভাবে ড্র করতে জানে। দিদি বলছে এই নাম ঠিকানা আর সব কি ফোন নাম্বার না কি সব তোরা গুছিয়ে রাখ, সমাজদার কে লিয়ে ইশারাই কাফি है। কেন গুছিয়ে রাখতে বললাম জানিস তো? চৌঠা মেয়ের পর ঘরে ঘরে কি যাবে? লাড্ডু যাবে, লাড্ডু মিষ্টি যাবে। আসলে সাদা থানের কাপড় যাবে, খুন হয়ে যাবে, ডেড বডি যাবে, স্বামী খুন হবে, বউ বিধবা হবে, সেই সাদা থানের কাপড় পরবে। এটা মাননীয় বলতে পারলেন? মোদী যে এটা বলেছেন গুন্ডাদের জন্য বলেছেন, শুধুমাত্র গুন্ডাদেরকে ভয় দেখিয়েছেন, যে ভোটের সময় যারা গুন্ডামি করবে সেই গুন্ডারা 23 এপ্রিল এবং 29 এপ্রিল আগে থানায় গিয়ে আত্মসমর্পণ করুক, নাহলে আমরা ক্ষমতা এসে গুন্ডাদের রেহাই করবো না। এটার তো লজিক আছে, তো মানছি এটা লজিক আছে। কিন্তু দিদি যেটা বললেন, কি ভয়ঙ্কর কথাবার্তা। আবার দিদির ঘনিষ্ঠ যিনি, তিনি আবার বলছেন কি অভিষেক মমতা ব্যানার্জি অনেক উদার, আরো অনুদার নাকি, তিনি নাকি আরো অনুদার, কি ক্রেডিট! মমতা ব্যানার্জি অনেক উদার, যারা অত্যাচার করেছে তাদের কারো রেহাই হবে না চৌঠা মেয়ের পর। আচ্ছা, অত্যাচারটা কে করেছে? সিপিএম এর লোক অত্যাচার করেছে তৃণমূলের উপরে? করছে নাকি? না কংগ্রেসের লোক করছে, না আইএসএফ এর লোক করছে, না বিজেপির লোক করছে? এরা তো অত্যাচারিত হচ্ছে। এরা তারা একটা অত্যাচার করছে যে তৃণমূলকে ভোট দেবো না বলেছে, তৃণমূলের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে, এটা অত্যাচার। এ কি গণতন্ত্র ভাই? সেই অত্যাচারটা করেছে বলে চৌঠা মেয়ের পরে তাদের রেহাই দেওয়া হবে না? তাহলে কি চৌঠা মেয়ের পরে 77টা বডি পড়বে না অনেক বেশি বডি পড়বে? আর নির্বাচন কমিশন চকলেট খাচ্ছে, ললিপপ খাচ্ছে। আমি বলি ললিপপ খাই, দিদি কি বলছে, অভিষেক বলছে বলে যাক আমি ললিপপ খাই, আমি জ্ঞানেশ কুমার, আমি মনোজ আগরওয়াল, আমার কেন্দ্রীয় বাহিনী আছে। তারা স্কুলের মধ্যে নিজেরাই গুলি খেয়ে মরে যাচ্ছে, নিজেরাই নিজের রাইফেলতে গুলি খেয়ে। এসব কি রে ভাই? না আমি বুঝতে পারছি না সব কি হচ্ছে এগুলো সব। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সবই নাটক, সাধারণ মানুষ হয়তো অনেক কিছু বোঝেন না, আমরা কিন্তু বুঝি। কি বলবেন প্রধানমন্ত্রী? মাননীয় বোঝে না এরকম কিছু হতে পারে নাকি? মাননীয় এত এত বুঝে গেছেন গোটা রাজ্যব্যাপী উস্কানির হড়পা বান নেমে গেছে। হড়পা বান, বান জানো তো, স্রোত দিয়ে বান যায়, এটা উস্কানির হড়পা বান নেমে গেছে। এবং এমন বান নেমে গেছে যে কাসেম সিদ্দিকী ভোগ রান্না করছে। সে মাথায় টুপি খুলে চুলটাকে স্ট্রেট করে ফেলেছে। সে নিজে বলেছে যে মহিলারা আমাকে দেখার জন্য এক পাড়া থেকে অন্য পাড়া চলে যাচ্ছে। মানে দিদির সমর্থকরা নাকি এখন ওর সমর্থক হয়েছে, কিন্তু পুরুষদের কথা কিন্তু বলেনি ও। যেটা তহা সিদ্দিকী বলেছে যে আমডাঙ্গাতে কাসেম মনে হচ্ছে একটা বিয়ে করবে, মানে অনেকগুলো বউ রাখে তো, একের বেশি বউ রাখে নিশ্চয়ই। তহা সিদ্দিকীদের পরিবারে অনেকগুলো বউ আছে, এক একজনের 5টা 6টা করে বউ আছে। তো কাসেমের একটা থাকবে কেন, 5 6টা থাকবে, 4টে তো মিনিমাম থাকবে। তাহলে আবার হয় কি, তাহলে একটা আমডাঙ্গাতে বিয়ে করবে, এটা প্রমাণ হয়ে গেল। ও নিজে বলছে যে আমাকে দেখতে, মানে আমার বক্তব্য শুনতে না, আমাকে দেখতে এক পাড়া থেকে অন্য পাড়ায়, এক বুথ থেকে অন্য অন্য বুথে মহিলারা চলে আসছে শুধু আমাকে দেখতে, আমি এত সুন্দর দেখতে। কে বলছে?
কাসেম সিদ্দিকী, আচ্ছা দেখতে গেলে মাথা টুপি দিয়ে থাকলে হবে? এর মধ্যে তো হিন্দু মহিলারা আছে, এই লাভ জেহাদ হয়ে যাবে না তো আবার? আমার দুশ্চিন্তা আছে, কিন্তু আর এস বিজেপিকে সাবধান করে দিচ্ছি, কাসেম আবার লাভ জেহাদ করে ফেলছে না তো? মাথার টুপিটা খুলে ফেললো, ইসলাম পেলাম বাদ, এবার হয়ে গিয়ে এখন ভোগ রান্না করছে, মানে ও এখন ওই ইয়ে হবে, ওই চেদলাস, ও ওই ববি হাকিম হবে, ও নতুন ববি হাকিম হবে, কাসেম সিদ্দিকী। আর এ বলেছে, আব্বাস সিদ্দিকী বলেছে, ওটা আমি বলি না ভাই, যে ও বলেছে দিদি যদি বলে আমি আগুনে ঝাঁপ দেবো, তো আগুনে ঝাঁপ দিলে তো চিতায় চলে যাওয়া হলো, তো মুসলমানরা তো মরে গেলে কবর দেয় শুনেছি, তাহলে নিজেই বলছে আমি চিতায় জ্বলবো, অর্থাৎ ইসলাম ধর্ম ত্যাগ করেছে, একে বলে হড়পা। পেছনে রাজনীতিটা কি? কিছু না, পুরো নোংরামি পচাই, তুমি রাস্তা দিয়ে গন্ধ পাওনি? পলিটিক্যাল নেতাগুলো আস্তে আস্তে যায়নি তোমার? আসতে মাছের গন্ধ পাওনি? একটা গোপাল ভাড়কে দেখছিলাম, সে পয়লা নববর্ষের দিনে খুব ভালো মানিয়েছে, কিন্তু ধুতি পাঞ্জাবি পরে একটা পচা মাছকে দিয়ে হাতে করে ঘুরে বেড়াচ্ছে, সে বেটে বাটুল পুরো গোপাল ভাড়। আচ্ছা এইটা করলে কেউ ভোট দেবে? আসল কথা হেমন্ত বিশ্ব শর্মা বলে দিয়েছে, যেটা কাজী মাসুম আক্তার বলতে পারে, ভয় পায় তো এরা বলতে। ও আসামের লোক বলে দিয়েছে, বলছে সব মাংস চলবে, এখন গরুর মাংস খেতে দেবো না আমরা, গরুর মাংসটা খেতে দেবো না। আচ্ছা এতে লাভটা কি হলো? গরুর মাংস মুসলমানদের খেতে না দিলে একটা অংশের হিন্দু যাবে খেপে, কারণ তারা নিজেরা গরু খায়, আবার তারা গরুর ব্যবসা করে, মানে ভারতের মধ্যে হয়তো করে না, অন্য দেশে পাঠায়, একটা গেল এটা দিকে গেল, এই তোমার সন্দেহ হচ্ছে নাকি? খায় না, এটা বলবে না কিন্তু একদম, কিন্তু মূলত মুসলমানরা খায়। আচ্ছা মুসলমানরা এটা শুনলে কি করবে? তার আরো তৃণমূলের দিকে যাবে। এখন এমন একটা অবস্থা হয়েছে, অভয়ের মাকে লোক খিস্তি পারছে, ইগিরে ভাই, অশ্লীল গালাগাল গোটা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হচ্ছে, ছি 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 ছি। বাঙালির পচন শিরোধার্য, আমি পরিষ্কার বলছি, আর কিছু খুঁজে পেল না। ওই আমাদের ভবানীপুরের কাছে একটা ওই সাধু সন্তদের একটা আশ্রম আছে, সেই সাধু সন্তদের আশ্রমে টিএমসির গুন্ডা ঢুকে গেল, তারা নাকি চোর, তাদেরকে হামলা, তাদেরকে হেনস্থা, তাদেরকে মার, নে ঠেলা, গেরুয়া বসুন্ধরি, তারা ত্যাগী সন্ন্যাসী বলে লোক বলে জানে, এর ওরা যদি চোর হয় তাহলে তো ওদেরকে ধরে লকাবে টকাবে, তাই তো, কিন্তু কেউ মারতে পারে? নাগা ইয়ে আমাদের নাগাও ছিল কিছু, তো ওদের মধ্যে সন্ন্যাসী সাধু সন্ত তারা সবই চোর, আর তৃণমূলে সবাই ভালো পবিত্র, কি রে ভাই? যারা গেরুয়া পরেনি, যারা দিদির সাথে ঘুরে বেড়ায় তারা সব চোর নয়, দিদি তো বলছে চোর, আমরা চোর হলে ওরা ডাকাত, কিন্তু ওরা ডাকাতি করেছে, একজন বীরভূমের নেতা ডাকাতি করেছে, সে কয়লা কেলেঙ্কারি করে কোটি কোটি টাকা সংগ্রহ করেছে, দিদি বলছেন, আজকে বলছিলেন, কোটি কোটি টাকা সংগ্রহ করে তারপর তাকে টিকিট দিয়েছে, আমি জানি, নাম বলবো না, আমরা চোর আমরা চোর ঠিক কথা, কিন্তু মোদিজিরা তো ডাকাত, রিভার্স স্বীকার করছে না ভাই, বলছে আমরা চোর ঠিক কথা। না না, আমি আমি বলে দিই, দাদা দেবা না আমি একটু বলে, দেবরাজ পরে যাবে, আসল কথা শোনো, দেবাংশু পরে যাবে, দেবাংশু বোধাংশু কি সব নাম টাম সব উল্টো পাল্টা। আমার বক্তব্য শোনো, যদি না ওই সন্ন্যাসীদের মারবে তাহলে আইন হাতে তুলে নিন। দিদি চুপ ছিল কেন? একটা আশ্রমে মধ্যে ঢুকে গেরুয়া হলো তারা বহিরাগত। হ্যাঁ বহিরাগত বলে আছে, বহিরাগত যদি হয় তাদের তো অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে থাকার অধিকার আছে, আমাদের পশ্চিমবঙ্গের প্রচুর লোক তো এই বারাণসী যায়, তাদের ধরে মারবে? আমাদের পশ্চিমবঙ্গের প্রচুর লোক তো গঙ্গোত্রীতে যায় গেরুয়া পোষণ পরে, মারবে? বাঙালি বলে মারবে? অনেক লোক তো রাস্তায় শুয়ে থাকতে দেখেছি, গঙ্গোত্রীতে গিয়েছিলাম, শুয়ে থাকতে দেখেছি, মারবে? এসব কি চলছে? হরিদ্বারে গিয়েছিলাম, দেখলাম সব শুয়ে আছে রাস্তায়, মারবে? তো আমি পরিষ্কার বলছি, তাহলে তো আইন হাতে তুলে নিল, আপনার অনুপ্রাণিত লোকেরা ওই সন্ন্যাসীদের ধরে আশ্রমের মধ্যে ঢুকে হেনস্থা করবে, মারবে, আপনি চুপ আছেন কেন দিদি? তাহলে আইন আদালত কিছু নেই? যদি ওরা সত্যি চোর হয় তাহলে তো পুলিশ আপনাদের ওদেরকে অ্যারেস্ট করবে, সেটা না করে আপনার ওই অনুপ্রাণিত লোকেরা তাদের হেনস্থা করে মারছে কেন, তাদের বিরুদ্ধে আপনি কি অ্যাকশন নিয়েছেন? তাদের বিরুদ্ধে আপনি কি অ্যাকশন নিয়েছেন বলুন? যদি যদি মনে হয় আইনের শাসন নেই, তাহলে যোগীজিরা কিন্তু বুলডোজারটা আনবে, কোনো বিচার আচার করতে দেবে না, ধরবে আর ভেঙে দেবে আর বেঁধে দেবে, ওই জন্য উল্টো করে বেঁধে কি সব দড়ি দিয়ে মানে বলেছে না, কি চলছে বলুন তো? আমি না খুব বেশি তো জানো তো, আমার খুব খারাপ লাগছে মানুষের কথা ভেবে। আচ্ছা এই যে গরম গরম কথা বলেছে, আমার মনে হয় না মানুষ খুব ক্লান্ত, মানুষ খুব শান্ত ক্লান্ত, ভালো লাগছে মানুষের, মানুষ উত্তেজিত নয়, মানুষকে নেতারা উত্তেজিত করছে। এই যে দেবাংশু ভট্টাচার্য তিনি লিখছেন যে একজন মহিলাকে কত ভয় পায় যে রাস্তায় নেমে ঝালমুড়ি খেতে হচ্ছে, কি বলবো? আচ্ছা উনি কি মহিলা? ওরা জেন্ডার নিয়ে তো টান নেই কেন? উনি তো মুখ্যমন্ত্রী, আরে দাঁড়াও না ঘাটে, উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী জেন্ডার নিয়ে তো টান নেই কেন? এত জেন্ডার বায়াস কেন? এরা সব এরা জেন্ডার জেন্ডার করে পাগল হয়ে যাচ্ছে কেন?
দিদি তো বলেছে আমি রয়্যাল বেঙ্গল টাইগার, টাইগ্রেস তো বলেনি, ও তো পুরুষ বলেছে নিজেকে। দিদিকে তো বলা হয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব। আচ্ছা, রামকৃষ্ণ পরমহংস দেব পুরুষ তো নাকি? তা দিদি কি করে রামকৃষ্ণ পরমহংস দেব তার প্রতিবাদ করেনি কেন? তুমি এখন বলছো উনি একজন মহিলা, আর যখন রামকৃষ্ণ পরমহংস দেব বলো তখন তার ওই ভোদাংশুর কি নাম, দেবাংশু, দেবাংশু চুপ ছিল কেন? এইসব কি চলছে রে ভাই? আবার একটা উল্টো দিতে জয় শ্রীরাম বলে কেউ তেড়ে আসছে। আচ্ছা, রামের এত খারাপ অবস্থা বাংলায়? আচ্ছা, রাম কি দোষ করে রে ভাই মধ্যিখানে? কেউ কেউ জয় শ্রীরাম বলতে পছন্দ করে, তো তাতে এত তেড়ে যাবার কি আছে? আবার উল্টো দিকে জয় বাংলা বলে কেউ তেড়ে আসছে, মানে বাংলা মায়েরও অসম্মান, রামেরও অসম্মান। এই কি বাংলা আমরা আছি রে ভাই? আমরা কেমন বাংলায় আছি একটু ঠান্ডা মাথায় ভাবো তো, যে বাংলার নাম বলে লোক তেড়ে আসছে আর শ্রীরামের নাম বলে লোক তেড়ে আসছে। কিন্তু দিদি যে প্রতি মুহূর্তে এই অভিনয়গুলো করে যায়, এই অভিনয়টাই যে দিদির মূল সত্তা, সে তো আপনাকে ছাড়বে না। আপনি খুব ঠান্ডা মাথায় বুঝুন, দিদি যে মোল্লা হয়ে গেছে, দিদি মমতা থেকে মমতাজ, লোকে অনেকে মমতাজ বলছে, মমতাজ বেগম। আচ্ছা, দিদি কি সত্যি মমতাজ? দিদি কি সত্যি ইসলাম ধর্মকে শ্রদ্ধা করে? আমি বলছি একদম শ্রদ্ধা করে না। যদি শ্রদ্ধা করতো তাহলে দিদিকে যারা আল্লাহ বলেছিল, দিদি তার তীব্র প্রতিবাদ করতো। ওটা একেবারে ইসলাম বিরোধী ওয়ার্ড। যদি দিদি মুসলমানদের বা কোরআনকে এতটা শ্রদ্ধা করতো, তাহলে অসীম সরকার যখন কোরআনের উপরে একটা ফতোয়া দিয়েছিল, তার বিরুদ্ধে প্রায় 600-700 এফআইআর হয়েছে, একটা অ্যাকশন হয়নি, একটা অ্যাকশন হয়নি। তাহলে বলতো না ওয়াকআপ করার জন্য দিল্লি চলে যাও? মুসলমানদের সর্বাত্মক ক্ষতি করে, মুসলমানদের কাছে অঙ্গভঙ্গি করে, নাটক করে, যে হারে মুসলিম ভোটকে জবরদখল করে নিয়েছে, যেভাবে মুসলিম ভোটকে পৈতৃক সম্পত্তি করে নিয়েছে, সেটা তো কমপ্লিটলি নাটক। একটা জাতির শিক্ষা, দীক্ষা, অর্থ, সামর্থ্য, সংস্কৃতি, স্বাস্থ্য, ক্ষমতায়ন, সমস্ত কিছু জিরো, তবুও দিদি তাদের কাছে হিরো। এটা তো কমপ্লিট নাটকের ফল না? দিদি অসম্ভব বলে নাটক জানে। আপনি একটা কাজ করুন না, একবার কালীঘাটে আসবেন না, নবান্ন যাবেন, একটা অনুষ্ঠান দিদিকে করতে বলছে, আপনি একটু সামনে না বসে একটু নাটক দেখবেন। দিদির সাথে নাটক করা আপনি পারবেন না, কিন্তু আপনি যা করবেন ভালো কাজ সবগুলোকে নাটক বলে দেবে। এই যে আপনার বিল পাস হয়নি বলে কত আনন্দ হচ্ছে, কি 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 আনন্দ করে দেখছি, মোদীকে হারিয়েছি হারিয়েছি। আপনি মহিলাদের অধিকার বাস্তবায়িত করার জন্য বিলটা নাকি পাস করতে গিয়েছেন, আর দিদি বলছে আমি মহিলা হয়ে গেছি, আবার অন্য মহিলাদের কি ক্ষমতা? ক্ষমতা শুধু আমার একলা থাকবে। আমি মনে হয় ভোটের পর, ভোটের ঠিক আগেই একের পর এক নেতাকর্মীকে গ্রেফতার করা হবে। প্রথম দফা ভোটের ঠিক দুদিন আগে এই আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টে মামলা করল তৃণমূল। রাজ্যের বর্তমান শাসক দলের দাবি অন্তত 800 জন কর্মীকে গ্রেফতার করা হতে পারে। নিছক সাধারণ কর্মী নন, সেই তালিকায় একাধিক হেভিওয়েট নাম রয়েছে বলেও, হেভিওয়েট নেতার নাম রয়েছে বলেও দাবি রয়েছে তৃণমূলের। আবেদনে দাবি করা হয়েছে এমনটাই। ওই গ্রেফতারির লিস্ট তৈরি করেছে নির্বাচন কমিশন। একদম ভোটের আগে থেকেই একের পর এক নেতাকর্মীকে গ্রেফতার করা হবে। প্রথম দফা ভোটের দুদিন আগে এই আশঙ্কা করছেন না তৃণমূল? গ্রেপ্তার করবে কেন? কারণ কি? তারা কি দোষ করেছে? তারা তো এই নেতা, বড় নেতাদের চেয়ে খারাপ কথা কিছু বলেনি। বড় নেতারা যেভাবে আগুন নিয়ে খেলছে, যেভাবে উস্কানি দিচ্ছে, তার চেয়ে উস্কানি কি ছোট নেতারা দিয়েছে? তাহলে 800 জনকে গ্রেপ্তার করে লাভটা কি? আইপ্যাকের লোককে গ্রেপ্তার করছে, আর এই শান্তনুকে গ্রেপ্তার করছে ইডি। আসল লোককে করেছে? এই ভণ্ডামিটা বন্ধ করুন না। চুনুপুটিকে গ্রেপ্তার করবে, এই বিএলওকে গ্রেপ্তার করবে নাকি? তৃণমূল এই আশঙ্কাটা করছে কেন যে ভোটের আগেই এরকম গ্রেফতার করা হবে, নির্বাচন কমিশনের কাছে লিস্ট আছে এইটা? আপনারাও তো বলছেন যে 4টা মেয়ের পরে দেখে নেব, তো 4টা মেয়ের পরে আপনারা ভাবছেন ক্ষমতা আসবো, তাহলে আপনারা ক্ষমতা আসার পর হিসাব করবেন, দেখে নেবেন। ফোন নাম্বারটা রেখে দিয়েছেন, নাম ঠিকানা রেখে দিয়েছেন। তাদেরকে সাদা থানের কথা বলেননি, ওই ওই আরে গুরু বাতাসারটা বলেননি, আর নকুল দানাটা বলেননি, এটা বলেননি, শুধু বলেছেন মিষ্টি আর লাড্ডু। দিদি বলেছেন। এর চেয়ে বড় ওস্কানি আর কি হতে পারে বলুন তো? আপনারা মাতুব্বরি করবেন, আর নির্বাচন কমিশন তার অধিকারটা দেখাবে না, তার ক্ষমতা দেখাবে না? নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ অধিকার আছে। এই ভোটের আগে যারা অশান্তি তৈরি করতে পারে, মানে আপনাদের গরম গরম কথায়, উস্কানিমূলক কথায়, আপনারা যে উস্কানির হল্পা বান বাংলায় বইয়ে এনেছেন, সেই কথায় যারা মস্তানিটা করবে, পথে প্রান্তরে ঘাটে নেবে, তাদের মস্তানি দেখতে পেলেই তাদেরকে অ্যারেস্ট করে লকাবে ঢোকাবে। ওদের কাছে খবর আছে কারা কারা করতে পারে। সেটা করলে তো রাজ্যের ভোটের লাভ। আপনার ক্ষতি কিসের? শান্তিপূর্ণ ভোট হলে ভালো না খুন খারাপির ভোট হলে ভালো? প্রচুর লাল লাল ধরনের রক্ত কি দরকার? রক্তের হোলি খেলা কি দরকার?
সোনা পাপ্পু ঘনিষ্ঠ জয় কামদার সম্পর্কে বিস্ফোরক দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। জমি দুর্নীতি থেকে তোলাবাজি একাধিক মামলায় তাকে গতকালই গ্রেফতার করা হয়েছে। এবার জয় কামদারের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক তথ্য তুলে ধরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের হদিশ পেয়েছে ইডি। 4 মাসে জয়ের অ্যাকাউন্টে জমা হয়েছে নগদ 500 কোটি টাকা, 1100 কোটি টাকার লেনদেনের অভিযোগ। শুধু তাই নয়, জয় কামদারের পেছনে বড় রাঘব বোয়ালও আছে বলে দাবি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শওকত তো ডান হাত ছিল দিদির, এই জয় লোকটাকে তো বাম হাত করতে পারে। এত টাকা যে সংগ্রহ করেছে তো এমনি করেনি, সে তো দিয়ে করেছে। সে তো আর পার্থ চট্টোপাধ্যায় না। এই যে পার্থ চট্টোপাধ্যায়ের প্রতি দিদি নেই, কেন নেই বলো তো? জানো এটা? শওকতের সাথে দিদি আছে, পরেশ অধিকারীর সাথে দিদি আছে, এই বালুর সাথে দিদি আছে, প্রত্যেককে কম বেশি টিকিট পিতে দিয়েছে। কুণাল ঘোষের সাথে দিদি আছে না? শুধুমাত্র পার্থর কাছে নেই, পার্থ তো দিয়ে খায়নি, পার্থকে দিয়ে খেয়েছে। তারপর সুন্দর সুন্দর মেয়ে আছে, তার আবার বান্ধবী আছে। তো ঘটনা হচ্ছে, জয়ের যদি 500 কোটি টাকা থেকে থাকে অবৈধ অবৈধ টাকা, তাহলে জয়কে তো দিদি বাম হাত করতে পারে, সরকার ডান হাত কেন? এটা কি বলতে কোনো অপেক্ষা আছে? পার্টি ফান্ডটা চলবে করতে সবাই যদি পালায়, একে আরাবুল নেই, তার ইনকাম নেই, আইএসএফ এ চলে গেছে, সরকারকে তো রাখতে হবে নাকি? তাই সরকারের জন্য তিনি প্রচার চালিয়ে এলেন। আর ওই নওশাদের যে হারানো গেলে একটু সুবিধা। তাহলে জয়কে বাম হাত করতে হবে, এটা আমার দাবি। ওসব জেল ফেল কিছু হবে না, যা আছে দিদির টেনে নিয়ে পালে পালে বের করে নিয়ে চলে আসবে। ইয়ার কি পেয়েছে? ওই জন্য জেলে ঢোকাবে, দিদির দাদুর ক্ষমতা আছে জেলে ঢোকাবে, যাবে টেনে নিয়ে চলে আসবে। দিদি কে কিছু করতে পারে দিদির? তোদের মুরত আছে কিছু করার? বড় বড় কথা শুধু আমাদেরকে একটা বুম নিয়ে এসে লোকে গরম খাচ্ছে। দিদির উদ্যোগ কেউ নেই, কিন্তু দিদির সাথে বাঙ্গাল লড়তে যাবে না। রয়্যাল বেঙ্গল টাইগার দেখিয়ে দেবে, এখনো অসুস্থ হয়নি, এই কয়েকদিনের মধ্যে হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে। হয়ে গিয়ে সেন্টিমেন্ট কিভাবে ড্র করতে জানে, এখনো সেন্টিমেন্ট ড্র করতে পারছে না, অন্যান্য কিছু করছে। গরমের মধ্যে মাথা ঘুরে পড়ে যেতে পারে, ইটের উপরে পড়ে গেলে আবার ফেটে যাবে না মাথা ব্যথা। হ্যাঁ, লাভ হবে, গতবার লাভ হয়েছিল। জনগণ, পশ্চিমবঙ্গের লোক সেন্টিমেন্টে খুব বিশ্বাস করে, সেন্টিমেন্টে বিশ্বাস করে পশ্চিমবঙ্গের জনগণ। হ্যাঁ বলো। কলকাতা পুলিশের ওসির বদলের মানে বদলিতেও এই হাত ছিল জয় কামদারের। শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জয় কামদার। সেই সূত্রে কলকাতার একাধিক থানার ওসির সঙ্গে যোগাযোগ করে দাবি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। থাকবে তো, আর ভাই আমাকে কেন বকাচ্ছ কেন? ওসি তারা কিভাবে চলবে ওই জয় ঠিক করে দিত, বিনিময়ে ওসির মাধ্যমে মাল্লু পেত। তাকে মাল্লু পেতে গেলে তো বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক রাখতে হবে নাকি? তোলাটা তো তুলতে হবে বিভিন্ন জায়গা থেকে। আমার কথা তুমি কিন্তু কান দাওনি এতক্ষণ ধরে। আমি বলছি কেন সে দিদির বাম হস্ত হবে না? শওকত বোম্বেতে যদি ডান হস্ত হতে পারে, ডান হাত হতে পারে, কেন জয়কে দিদির বাম হাত করা হবে না? আমি সুনির্দিষ্ট প্রস্তাব দিদির কাছে তুলছি। এত সূক্ষ্ম শিল্পের যিনি অধিকারী, 500 কোটি টাকা, তাই তো? 500 কোটি কম, এটা কম টাকা। এই ভোটে ক টাকা লাগবে এবারে? বিধানসভা ভোটে ক টাকা লাগছে? মোট খরচা ক টাকা? তৃণমূলের কথা, বিজেপি কথা ছাড়ো, টাকার কোনো মাথা মুন্ডু আছে নাকি? হ্যাঁ, তৃণমূলের কথা বলছি। আমি অবিলম্বে জয় কামদারকে দিদির বাম হস্ত করতে, বাঁ দিকে অভিষেককে রাখলে হবে না। একদিকেও আমাদের শওকত, অন্যদিকে জয় কামদার, দামদার লোক আছে। কালীঘাট থানার প্রাক্তন ওসি ডেপুটি কমিশনার একদম শান্তনু সিনহা বিশ্বাসকে তলব করলো ইডি। ডাকা হলো তার ছেলেকেও। জানা গিয়েছে সোনা পাপ্পুর বেআইনি জমি জালিয়াতি কাণ্ডের রীতিমতো সূত্রে সান এন্টারপ্রাইজের এমডি জয় কামদারের বাড়িতেই তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই তল্লাশি থেকে বিপুল পরিমাণ নগদ এবং বেশ কিছু ব্যাংক লেনদেনের নথি উদ্ধার করেছে ইডি। সেই সূত্রেই শান্তনু সিনহা বিশ্বাসের নাম পাওয়া যায় বলে খবর। বিনিয়োগ সংক্রান্ত কিছু তথ্য ইডি আধিকারিকদের হাতে আসে। একদম ইডির হাজিরা এড়িয়ে গেলেন শান্তনু সিনহা বিশ্বাস। আজ শান্তনু সিনহা বিশ্বাসকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি, গতকাল বালিগঞ্জের বাড়িতে এবং শান্তনুর ছেলের কোচিং সেন্টারও তল্লাশি চালালো ইডি। এখনো পর্যন্ত হাজিরা দিলেন না, তাকে ডাকা হলো। দেবে না, দিদি বলে দিয়ে দেবে না। দিদি শান্তনুর ঘরে ঢুকতে দিয়েছে, এইটা ইডির সৌভাগ্য। এই ইডির কোনো মোবাইল খেয়ে নেয়নি? ইডির কি মোবাইল অক্ষত আছে? এত বড় উদ্ধত্ত! আমার মনে হয় ওই আইপ্যাকের কাছে যে গোপন দিদির গোপন কম্ম যেটা দিদি থাকে আর কি, এটা মনে হয় শান্তনুর কাছে তেমন নেই, জানো তো? অথবা দিদির সময় মতো খবর পাইনি। খুব সৌভাগ্য যে শান্তনু সিনহার বাড়িতে ইডি যেতে পেরেছে। এর জন্য ইডির পুজো করা উচিত দিদিকে। ইডির কাকে পুজো করা উচিত? দিদিকে। আর যদি দিদির মনে হয় ইডি তাকে যদি জেলেও ঢুকিয়ে দেয়, জেল থেকে জেল ভেঙে একদম অগ্নিযুগের বিপ্লবীর মতো জেল ভেঙে উদ্ধার করে চলে আসবে। দিদির সাথে টক্কর হচ্ছে, কিচ্ছু হবে না। চুরি করা এই রাজ্যে কোনো অপরাধ নয়, দুর্নীতি পশ্চিমবঙ্গের কোনো ইস্যু নয়, শুধু ধর্ম ইস্যু। এই তুমি ধর্ম টর্ম নিয়ে ভাবছো কেন?
মন্দির ফন্দির করেছো? তুমি কি হুমায়ুনের কাছে গেছো? বাবরি মসজিদ খোঁজ নিয়েছো? শুধু মন্দির মসজিদ, মন্দির মসজিদ, হিন্দু মুসলিম, মন্দির মসজিদ, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, সারা করে করতে 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 এই বোনটা বাড়ি চলে যাবে। ধন্যবাদ। আমি বলবো ভোটের আগে আইপ্যাককে ঘিরে চাপ কি বাড়ছে? মানে সংস্থার এক ডিরেক্টর ভিনেশ চান্ডেল তিনি গ্রেফতার হওয়ার পর এবার আরেক ডিরেক্টর ঋষি রাজকে দিল্লিতে ডেকে পাঠালো ইডি। এই ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তদন্তে কোথায় গড়াবে আর তার প্রভাব ভোটে কতটা পড়বে তা নিয়ে কিচ্ছু জল্পনা। বলা হবে না, ভোটে কিচ্ছু পড়বে না। না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। লোকের আস্থা নেই। এসব ইডি ঘুরে বেড়াচ্ছে, বেড়াতেছে, ওদের কি ঝালমুড়ি দেয়নি? নরেন্দ্র মোদী ঝালমুড়ি দিতে পারতো তো। ওগুলো কিচ্ছু হবে না। ওগুলো সকালবেলা এই বুম নিয়ে আমাকে বকাচ্ছ না, একটু টিভিতে দেখবে লোক, ও এসছে রে, পাউলগুলো এসছে রে, পিটিয়ে লাল করে জুতিয়ে লাল করে তোর ইডিকে। ইডি ঘরে বসে আছে, চুরি চুরি ফুড়ি পড়লে আবার মহিলা বলে খেপে যাবে, দুর্বল হয়ে যায়। মানে ওই কি বলে, ললিপপ, ললিপপ, ললিপপ। ইডির হাতে একটা ললিপপ কিনে দিয়ে দাও, ওরা ললিপপ খাক, ঘুরে বেড়াক, এর বাড়ি তার বাড়ি যাক, দুপুরবেলা লাঞ্চে, রাত্রিবেলা ডিনারে, সন্ধ্যেবেলায় টি পার্টিতে যাক, ঘুরে আসুক, খাওয়া দাওয়া করুক, মজা করুক। এর কোনো প্রভাব ভোটে পড়বে না। ভোটে প্রভাব পড়বে দুটো লোককে ধরলে। কে কে আমি বলবো না বাবা, আমি জানি না, দিদি দিদি জানে। দুটো লোককে ধরলে ভোটে প্রভাব পড়বে না, আমি বলবো না। অত সহজ নাকি? আমার কাছে গোপন ব্যাপার আছে, অত সহজ না। দিদি বললে তাই বলবো, নাহলে বলবো না। ধন্যবাদ।